এখন যে প্রবলেমটা করাবো সেটার নাম হচ্ছে, বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ এপিক পোয়েট্রি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল। তাহলে কী হলো? হিস্ট্রি অফ এপিক পোয়েট্রি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল। এটা আমরা প্রথমে পোয়েট্রি যখন লিটারেচারের বই, তাহলে আমাদের মেন ক্লাস 800 লিটারেচার, এটা একদম এক বাক্যে আমরা মেনে নিচ্ছি। এর পরের স্টেজে দেখো এখানে বলেছে কোনো নির্দিষ্ট ভাষা কিন্তু বলেনি, বলেছে এপিক পোয়েট্রি। তাহলে এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই জন্য আমরা তার ক্রিটিক্যাল হিস্ট্রি, ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল এই নাম্বারটার ক্ষেত্রে সেকেন্ড সামারি নাম্বার কোনো কিছু থাকবে না। থার্ড সামারিতে গিয়ে 809 হিস্ট্রি ডেসক্রিপশান ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল অফ মোর দ্যান ওয়ান লিটারেচার। এই যে দেখো এটা ওখানে কিন্তু কমন বলেছে, কোনো একটা নির্দিষ্ট ভাষার বা সাহিত্যের কথা বলেনি। অল ওভার হিস্ট্রি অফ এপিক পোয়েট্রি, মানে ওয়ার্ল্ডে যত এপিক পোয়েট্রি আছে তাদের কথাই বলেছে। তাহলে এই ক্ষেত্রে কোনো একটা বাউন্ডারি দিয়ে কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারকে দিয়ে বাঁধা যাবে না। ওই জন্য আমরা জেনারেল যেটা আছে 809 হিস্ট্রি ডেসক্রিপশান ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল অফ মোর দ্যান ওয়ান লিটারেচার এই জায়গাটায় আসবো। এখানে এসে আমরা এর নিচে শিডিউল থেকে ভলিউম 2 শিডিউল যেখানে আছে 809.1-.7 লিটারেচার ইন স্পেসিফিক ফর্মস, এই জায়গাটা পেলাম। লিটারেচার ইন স্পেসিফিক ফর্মস, আমরা এপিক পোয়েট্রি বলেছি তো ওটা স্পেসিফিক ফর্মস, তাহলে এখানে আসবে। এইখানে একটা নির্দেশ দেওয়া আছে অ্যাড টু বেস নাম্বার 809, অর্থাৎ বেস নাম্বার 809 ধরতে বলছি। তারপরে দি নাম্বারস ফলোয়িং, এবার কি বলছে? বেস নাম্বার এটা ধরে দি নাম্বারস ফলোয়িং 808.8, তাহলে এই 808.8 পরেও একটা সংখ্যা আছে যেখান থেকে আমরা পোয়েট্রির নাম্বারটা পাবো। সেইখানে যে নাম্বার পাবো তার থেকে প্রথম যে পার্টটা 808.8 এইটুকু বাদ দিতে হবে। তাহলে আমরা এবার দেখে নিই ওই রেঞ্জটা কী বলেছে। 808.81-808.87, এই রেঞ্জের মধ্যে থেকে কিনে একটা নাম্বার আসবে যার থেকে 808.8 এই অংশটা বাদ দিতে হবে, পরের অংশ যোগ করতে হবে। তাহলে আমরা দেখি কী পেলাম। আমরা পরে সার্চ করতে গিয়ে দেখলাম 808.81 কালেকশানস অফ পোয়েট্রি। তো কালেকশানস অফ পোয়েট্রি, তাহলে ওখানে যে এপিক হিস্ট্রি অফ এপিক পোয়েট্রি, মানে আমি সারা দুনিয়ার ওটা কালেকশানই বোঝানো হচ্ছে। তাহলে আমরা কালেকশান যেতে পারি। এবার কালেকশানে গিয়ে তার তলায় আবার বলা আছে 808.812 থেকে 8.818 স্পেসিফিক কাইন্ডস, তার তলায় আবার নির্দেশ। কী নির্দেশ? ইনস্ট্রাকশন বলা আছে অ্যাড টু বেস নাম্বার 808.81 দি নাম্বারস ফলোয়িং 10, দি নাম্বারস ফলোয়িং 10টাকে বাদ দিতে হবে যেখান থেকে নাম্বার আসবে। সেটা কোথায়? ইন সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, অর্থাৎ আমরা যখন লিটারেচারের ক্লাস নাম্বার তৈরি করব তখন ওর জন্য নির্দিষ্ট করে যে আমাদের ডিডিসি 19th এডিশনের 7খানা টেবিল দেওয়া আছে, তার 3 নম্বর টেবিলের নাম হচ্ছে সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার। এটা সবসময়ই লিটারেচার ক্লাসের নাম্বারকে এক্সটেন্ড করতে বা কমপ্লিট করতে এই টেবিল ব্যবহার করা হয়। তাহলে কি আমরা দেখছি কি বলছে? সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার নোটেশন 102 থেকে 109 ফ্রম টেবিল 3। তাহলে টেবিল 3 থেকে আমাকে ওই 102 থেকে 108 মধ্যে একটা নাম্বার পাবো। দিয়ে আমরা সার্চ করে সেখান থেকে পাচ্ছি -103 এপিক। এই দেখো এপিক আমরা পেয়ে গেলাম। এপিক পোয়েট্রি বলেছিল, শুধু অনলি পোয়েট্রি নিলে হবে না, এপিক নিতে হবে। তাহলে আমরা এপিক পেয়েছি, কিন্তু নির্দেশ অনুযায়ী দেখো এখানে 10 বাদ দিতে বলেছি, শুধু 3 পড়ে থাকবে। তখন আমরা যখন ক্লাস নাম্বার তৈরি করব তখন এই 10 কিন্তু বক্সের মধ্যে দিয়ে ক্রস চিহ্ন দিতে হবে, তখন আমাকে ওই নাম্বারটা যোগ করতে হবে। তাহলে এবার আমরা দেখি পরে কী পেলাম। তাহলে আমরা প্রথম পার্টে পেয়েছিলাম যে নাম্বারটা, যে তার থেকে আমরা পরপর স্টেপগুলো এগোই। প্রথমে সিনথেসিস করার সময় আমরা প্রথমে বেস নাম্বার, দেখো প্রথমেই বলেছে যে অ্যাড টু বেস নাম্বার 809। তাহলে আমরা 809টা বেস নাম্বার ধরেছি, তার সঙ্গে কত যোগ করলাম। ওখানে বলা আছে যে দি নাম্বারস ফলোয়িং 808.8, সেটা কোথা থেকে?
808.81 থেকে -808.87 ওইখানে রেঞ্জের মধ্যে থেকে একটা নাম্বার আমি পাবো, সেই নাম্বারটা আমরা বাদ দেবো কত 808.8। তাহলে আমরা ওই নাম্বারের মধ্যে পেয়েছি 81টা পেয়েছি, তাহলে আমরা শুধু 1 থাকবে, 808.8টা বাদ দিতে হবে, তাহলে 808.8 এই অংশটা বাদ দিলে ওখানে শুধু 1 পড়ে থাকবে। 1 মিনস মানে পোয়েট্রি। আর পরে দেখো বলা আছে যে আমার -103, এই 10টা বাদ চলে যাবে, এই 3টা হবে এপিক, তাহলে এপিক পোয়েট্রি হয়ে গেল। তাহলে আমার ইকুয়াল টু দিয়ে কী লিখতে পারি 809.13, তাহলে দেয়ারফোর দ্য ক্লাস নাম্বার ইজ 809.13। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখো, 8 হচ্ছে লিটারেচার আর 09 হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিজাল, তাহলে এর মধ্যেই কিন্তু এটা ঢুকে আছে। তারপরে গিয়ে এলো এপিক পোয়েট্রি, 1 হচ্ছে পোয়েট্রি আর 3 হচ্ছে এপিক। তাহলে কমপ্লিট ক্লাস নাম্বার হলো 809.13। নাম্বারটা ছোটো হলেও বুঝতে পারলে কিন্তু নাম্বারটা তোমরা কনস্ট্রাকশন করতে পারবে না, খুবই ইজি। থ্যাংক ইউ স্টুডেন্ট।